আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসঙ্গীতের প্রণেতা হিসেবে এক চিরস্মরণীয় নাম সলিল চৌধুরী। তার জন্ম শতবর্ষ উপলক্ষে কর্মক্ষেত্র HMV স্টুডিওতে সেরামের উদ্যোগে প্রকাশিত হল দিনলিপি বা ক্যালেন্ডার। সেরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সলিল কন্যা অন্তরা চৌধুরী। খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট এটা আরো হওয়া দরকার। আর সুদীপ তো করবে না তো কে করবে? ও তো আমার বাবা, আমার মা সবাইকে খুব ভালোবাসে আর এই গান খুব ভালোবাসে। সুদীপ্ত চন্দ্রের এই উদ্যোগে আমি সত্যি ওকে কংগ্রাচুলেট করছি আর ওর পাশে আছি সবসময়। আর এই যে স্টুডিওতে করছে আইকনিক স্টুডিও, এটা তো আমার ঘর বাড়ি। কত রেকর্ডিং এসেছি এখানে ছোট থেকে, সেই 80s থেকে, ঘুমার গান থেকে আরম্ভ করে হৈমন্তী দি, অরুন্ধতী দি, শিবাজি দা, তারপরে আরো হেমন্ত কাকা, এদের সবার গানের রেকর্ডিং এখানে আমি ছিলাম। তো কি বলবো, আরো নিজের ছোটবেলার গানও অনেকগুলো গান এখানে রেকর্ডিং হয়েছে। আমি সেরামকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর একটা কাজ করার জন্য। আর আপনারা যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য আমরা খুব গ্রেটফুল। আমরা সলিল ফ্যামিলি থেকে খুব গ্রেটফুল। আর সলিল সঙ্গীতকে আমাদের সবাইকে একসাথে মিলিয়ে এগিয়ে যেতে হবে। দিনলিপি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরাম গ্রুপের কর্ণধার সঞ্জীব আচার্য, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র সহ সলিল অনুরাগীরা। সলিল প্রজন্ম ও বর্তমান প্রজন্মকে এক সুতোয় বাঁধতেই মূলত এই উদ্যোগ। স্মৃতিচারণের পাশাপাশি আগামী দিনে এভাবেই পাশে থাকার আশ্বাস সেরাম গ্রুপের ডিরেক্টর সঞ্জীব আচার্যের। তার কথায় সলিল চৌধুরী হচ্ছেন একটা ব্যক্তি। তার চিন্তা ভাবনাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলে বর্তমান প্রজন্ম সমৃদ্ধ হবে। আমরা যদি সলিল চৌধুরী তার চিন্তা ভাবনা, তার মিউজিক, তার প্রিলিউড, তার ইন্টারলিউড আমরা যদি পৌঁছে দিতে পারি, আজকের মিউজিকটাও সমৃদ্ধ হবে। মানে আজকের যারা মিউজিশিয়ান তারাও আরো শিখবে, আরো বুঝবে যে আজকে তারা করছেন কিন্তু সময়টা সলিল চৌধুরী অনেক বেশি এগিয়ে দিয়েছেন। সেটাকে নেওয়া, অর্থাৎ একটা যেন আমাদের ইচ্ছে কি যে আজকের প্রজন্ম আর সলিলের প্রজন্ম এই দুটোর একটা মেশা, তার থেকে নাও নিয়ে সঙ্গীতটাকে আরো এগিয়ে নিয়ে যাও। এটাই হচ্ছেন সলিল চৌধুরী। সুতরাং এটাই করার একমাত্র সবচেয়ে বড় উদ্দেশ্য। আজকের প্রজন্মের কাছে তার প্রাসঙ্গিকতা, আজকের প্রজন্ম তার মিউজিক সম্বন্ধে আরো জানুক, আরো ভাবুক, তার সৃষ্টিটাকে আরো ভাবুক, তারা সমৃদ্ধ হবে, তাদের আরো এগিয়ে যেতে সাহায্য করবে, আরো জানানোর কাজটাই করার চেষ্টা করা হচ্ছে। সেরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র সহ সলিল অনুরাগীরা। স্মৃতিচারণের পাশাপাশি নস্টালজিয়ায় ভাসলেন সকলেই। এটা একটা দারুণ, সেরাম আসলে খুব ভালো ইম্পর্টেন্ট কাজ করে। ফলে এই ইম্পর্টেন্ট কাজের সাথে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই ইম্পর্টেন্ট কাজের সাথে দাঁড়িয়ে আমরা যারা থাকতে পেরেছি, থাকলাম, তাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা। আমার খুব ভালো লাগে যে সুদীপ তো যখনই এরকম কিছু কাজ করে, সেরাম যখনই কাজে যুক্ত হয়, তখন সেটা কিন্তু শুধুমাত্র আর কোম্পানির যুক্ত হওয়া না, সেই ব্যক্তি মানুষের যুক্ত হওয়াটা নিয়ে থাকে। তারা যে এরকম একটা উদ্যোগ সেরামে কি বলবো, একটা অসাধারণ একটা উদ্যোগ। প্রথমত এই জায়গাটা সবাইকে নিয়ে আসা, এই একটা এমন একটা তীর্থস্থান মতো, সেখানে নিয়ে এসে এখানে এটাকে বার করা এবং সলিল চৌধুরীকে নিয়ে ক্যালেন্ডার বার করা, এটা তো থেকে যায়। এবং এটা সাংঘাতিক একটা উদ্যোগ এবং এটাতে আমরা খুবই অত্যন্ত ভালো একটা কাজ হলো। নস্টালজিয়া, ভীষণ নস্টালজিয়া। আমার তো এখানে এসে সাংঘাতিক নস্টালজিয়া হচ্ছে। আমি বলছিলাম যে আমি এখানে এলাম বোধহয় 40 বছর বাদে। আজকে রিয়েলি খুবই আমার নস্টালজিক লাগছে। আজ সলিল চৌধুরীর আমি কিছু কিছু গান এখানে বাজিয়েছি, অনেকেই গান বাজিয়েছি। হ্যাঁ, তো ওই আমার ভীষণ নস্টালজিক লাগছে। সেরামের এই উদ্যোগের ফলে বেঁচে থাকবে সলিল চৌধুরীর অনন্য সব সৃষ্টি। নতুন করে যে প্রাণ ফিরে পাবে তা বলার অপেক্ষা রাখে না। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।